আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন নেতানিয়াহু ইসরায়েলের শেষ প্রধানমন্ত্রী? নেতানিয়াহুর পর ইসরায়েলে আর কোনো প্রধানমন্ত্রী আসবে না। তাদের দেশের পাওয়ার, শক্তি সব কিছু চলে যাবে তাদের মাসিহার কাছে। এই মাসিহাকে আমরা যাকে দাজ্জাল হিসাবে চিনি, বিশ্বের সব মুসলমান যাকে দাজ্জাল বলে চিনে, দাজ্জাল না, এই দাজ্জালের হাতে সব কিছু চলে যাবে। আমাদের ইসলাম ধর্মের হাদিস বা পবিত্র কোরআন শরীফেও আছে যে এই দাজ্জাল সম্পর্কে, এই দাজ্জাল একদিন সমস্ত বিশ্বকে কন্ট্রোল করবে বা সমস্ত বিশ্বের মধ্যে তার ফিতনা ছড়াবে। আর ইসরায়েল ঠিক সেইভাবে তাদের মসিহার হাতে সব শক্তির পাওয়ার দিয়ে দেয়। এটা আমার কথা না বন্ধুরা, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন নেতানিয়াহু এবং রাব্বি, তখন হাজার হাজার আর্টিকেল আপনারা পেয়ে যাবেন। ইসরায়েলের অনেক পণ্ডিতরা বলছেন নেতানিয়াহুর পর ইসরায়েলে আর কোনো প্রধানমন্ত্রী থাকবে না বা প্রধানমন্ত্রী আসবে না। যদি থাকবে তাহলে একমাত্র পাওয়ার থাকবেন তাদের মাসিহার, যাকে আমরা দাজ্জাল বলেছি। আজ থেকে প্রায় 40 বছর আগে 1984 ইংরেজিতে যখন নেতানিয়াহু তরুণ ছিল, তখন আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে ইসরায়েল আমেরিকাতে পাঠায় নেতানিয়াহুকে। তখন এখানে দেখা হয় ইসরায়েলের যে সবচেয়ে বড় ধর্মগুরু, যাকে আমি এতক্ষণ রাব্বি বলে আপনাদেরকে বলেছি, সেই রাব্বির সাথে দেখা হয়। তখন এই রাব্বি নেতানিয়াহুকে বলেছিল, তুমি একদিন এই ইসরায়েলে নেতৃত্ব দেবে। এর কিছুদিন পর যখন আমেরিকা শহরে আবার নেতানিয়াহু যায়, তখন এই রাব্বি অনেক রাগান্বিত হয়ে নেতানিয়াহুর সাথে কথা বলছিল যে তোমাকে যেগুলো কাজ দেওয়া হয়েছিল বা তুমি যেগুলো কাজ করার জন্য তোমাকে এই নেতৃত্ব দেওয়া হয়েছে বা এই পাওয়ার দেওয়া হয়েছে, তুমি এমন কোনো কাজ করছো না। তুমি যা করার তাড়াতাড়ি করো, কারণ আমাদের মাসিহা আসার সময় চলে এসেছে। যে মাসিহা যার জন্য ইহুদিরা হাজার হাজার বছর থেকে অপেক্ষা করেছিল, সেই দাজ্জাল। আর এই রাব্বি ইসরায়েলের সবচেয়ে বড় ধর্মগুরু ছিল। এবং শুধু ইহুদিরা নয়, অনেক খ্রিস্টানরাও তাকে অনেক সম্মান করতো বা অনেক মর্যাদা দিত আমেরিকার মধ্যে। আপনারা এই ব্যাপারে কি আগে কখনো জানতেন? আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনারা এটা একবার সার্চ করে দেখবেন গুগলের মধ্যে রাব্বি এবং নেতানিয়াহু, অনেকগুলো আর্টিকেল আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটা কেমন লাগবে আপনার মতামত কমেন্টে দিয়ে যাবেন। আর ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।